হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি সন্দীপ চক্রবর্তী। আমি অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো সুরিন্দর ফিল্মস এর ব্যানারে একটা নতুন মুভি আসতে চলেছে, যার নাম হলো আলাপ। তো এই বেঙ্গলি মুভি আলাপ, এইটার ট্রেলারটা ড্রপ করেছে গতকাল। তো ট্রেলারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে বন্ধুরা বলে নিই, এই সিনেমাটাতে আমরা লিডিং অ্যাক্টর হিসাবে পেতে চলেছি আবির চ্যাটার্জিকে, এবং লিডিং অ্যাক্ট্রেস হিসাবে আমরা পেতে চলেছি মিমি চক্রবর্তী এবং স্বস্তিকা দত্তকে। তো এই সিনেমাটাতে আমরা ডিরেক্টর হিসাবে পেতে চলেছি পি.বি. চাকিকে। তো এবারে যদি আমি এক কথায় বলি যে এই আলাপ নামে বেঙ্গলি মুভির ট্রেলারটা আমার কেমন লাগলো, তাহলে এক কথায় বলবো খুব মিষ্টি একটা ট্রেলার। মানে যাকে বলে না, খুব সুন্দর মিষ্টি একটা ট্রেলার দেখলাম। এটার ক্ষেত্রেও সেরকম খুব মিষ্টি একটা ট্রেলার। না, এবার যদি ট্রেলারটা নিয়ে আমি একটু ডিসকাস করি তাহলে বলবো না, এখানে আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তী দুজনে অফিসে কাজ করে। তো দুজনের অফিস আলাদা আলাদা। একজন নাইট শিফটে কাজ করে, আরেকজন ডে শিফটে কাজ করে। তো ট্রেলারটা স্টার্টিংয়েই দেখাচ্ছে আবির চ্যাটার্জি ফোনে তার মাকে বলছে যে এখন থেকে আমি আর শনি রবিবার বাড়ি যেতে পারবো না, বা তোমাদের সঙ্গে অত রেগুলার বেসিসে কথা বলতেও পারবো না, কারণ আমার নাইট শিফটে ডিউটি পড়েছে। তাহলে আমি ডে শিফটে বাড়িতে এসে আমি রেস্ট নেব। তো ঠিক তারপরে সিনে দেখা যাচ্ছে মিমি চক্রবর্তী তার অফিসে ছুটে দৌড়ে গেছে, এবং তার বস তাকে বলছে তুমি নিজেই একবার বিবেচনা করে দেখো, এইভাবে দিনের পর দিন তুমি লেট করে পৌঁছাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? এটা কি অফিসিয়াল রুল কোনো? তো তারপরেই তারা দুজনে একে অপরে ডিসাইড করেছে তারা তাদের অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট নেবে আর কি। তো দুজনেই একটা ফ্ল্যাট দেখেছে এবং দুজনের এই ফ্ল্যাটটা পছন্দ হয়েছে। এরপরের সিনটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো এরপর ফ্ল্যাটে, ওই একই ফ্ল্যাটে দুজন থাকে, কিন্তু অর্থাৎ মিমি চক্রবর্তী ডে শিফটে ডিউটি হওয়ার জন্যে আর আবির চ্যাটার্জির নাইট শিফটে ডিউটি হওয়ার জন্য কেউই কাউকে একসঙ্গে কোনো দিন থাকতেও পায় না, কেউ কাউকে দেখতেও পায়নি কোনো দিন। তো এরপর তারা একদিন কি হয়েছে, মিমি চক্রবর্তী একটা কিছু ডাস্টবিন বা হেনাতেনা জিনিস দেখতে পেয়ে সে তার যার আন্ডারে এই ফ্ল্যাটে ঢুকেছিল তাকে ডেকে জিজ্ঞাসা করছে যে এই ফ্ল্যাটটাতে যে আরেকজন রুম শেয়ার করে আর সেটা যে ছেলে, কই সেটা কেন আমাকে আগে বলনি? তখন সেই কেয়ারটেকারটা বলছে দিদি ভাই, এতে তোমার দুঃখ কিসের? বাবলুদা অর্থাৎ আবির চ্যাটার্জি, বাবলুদা তো রাতে ডিউটি করে, তো রাতে চলে যায়, দিনে থাকে। আর তোমার দিনে ডিউটি, তুমি দিনে চলে যাও, রাতে থাকো। তো তোমাদের দুজনের তো কোনো সমস্যা হওয়ার কথাই নয়, সেই জন্যই বলিনি। তো এর পরের সিনে দেখাচ্ছে তারা যখনই কেউ কিছু করে, অর্থাৎ মিমি চক্রবর্তী যদি ডাস্টবিনটা বাইরে নামিয়ে রেখে দেয়, তাহলে আবির সেটাকে আবার ভিতরে ঢুকিয়ে দেয়। মিমি চক্রবর্তী কোনো কিছু বলবার হলে সে কাগজে একটা লিখে দিয়ে যায়, সেটা আবির চ্যাটার্জি আবার এসে সেইটার এগেনস্টে একটা উত্তর দিয়ে যায়, সেও সেটা কাগজে লিখে দিয়ে যায়। এবং ধরুন মিমি চক্রবর্তী একটা পেপার নিয়েছে, খবরের কাগজ, সেখানে সেই শব্দ ছক থাকে না, সেটা আবির চ্যাটার্জি ফিল আপ করে দিয়ে গেছে, সেটা দেখে তার ভালো লাগছে। মানে এইভাবে এই লেখালেখির মাধ্যমে এবং কাগজ চিটানোর মাধ্যমে প্রসেসিংটা এগাতে কোথাও না কোথাও একটা পয়েন্টে গিয়ে দুজনকে নিয়ে ভাবতে শুরু করে। এখানে তো দেখা সাক্ষাৎ নেই যে একটা প্রেমালাপ হবে, কিন্তু তাদের মধ্যে একটা চিন্তা শুরু হয়। এরপর পথে ঘাটে তাদের দুজনের ধাক্কা দেখাচ্ছে চীনা পরিচিত। তখনই আবির চ্যাটার্জি বলছে, এই পারফিউমটা তো আমার একটু চেনা চেনা লাগছে। তারপরে সিনেই দেখাচ্ছে আবার মিমি চক্রবর্তী বলছে, এই গলার স্বরটা আমি কোথাও শুনেছি বলে মনে হচ্ছে। তো তারা তো কেউ কাউকে কখনো চোখেই দেখেনি, কিন্তু তাদের এই যে একজন আরেকজনের সঙ্গে
ইশারায় কথা বলা বা কাগজের মাধ্যমে কথা বলা, একই রুম শেয়ার করা, তার ফলে একটা যে অনুভূতি হচ্ছে, এই অনুভূতির থ্রু দিয়ে তারা সেটা বুঝতে পারছে। তো তারপরের সিনে দেখাচ্ছে একটা ট্র্যাজিক সিন, সেটা হলো একদিন দেখা হচ্ছে যে হঠাৎ করেই মিমি চক্রবর্তী সেই জায়গাটা ছেড়ে চলে যায় এবং তখন আবির চ্যাটার্জি বারবার জিজ্ঞাসা করে যে আপনার কেয়ারটেকারটাকে যে আপনার মেম সাহেব কোথায় গেল, যে ছিল সে কোন দিক গেল, এইভাবে। তারপরে সিনেই স্বস্তিকা দত্ত এসছে। স্বস্তিকা দত্ত আবার আবির চ্যাটার্জির খুব ভালো বন্ধু। সে তার কাছে আবির চ্যাটার্জির কাছে সমস্ত ডিটেলস শোনার পর সে তো অবাক, বলছে তোরা একই ফ্ল্যাটে থাকতিস, এত দিন থাকলি, এত কিছু নিজেরা শেয়ার করলি, অথচ কেউ কোনো দিন কাউকে দেখিসনি, চিনিসনি, কথা বলিসনি, এটা কি করে সম্ভব? তো তারপরে লাস্টের একদম ট্রেলারের লাস্টের দিকে দেখাচ্ছে যে আবির চ্যাটার্জি এই মিমি চক্রবর্তীকে নানা রকমভাবে খোঁজার চেষ্টা করছে। তো এরপরে তারা আবির চ্যাটার্জি কি লাস্ট অবধি মিমি চক্রবর্তীকে খুঁজে পাবে, তাদের কি মিল হবে, সেটা এর চেয়ে বেশি জানতে গেলে আমাদেরকে 26শে এপ্রিল সিনেমা হলে গিয়ে আলাপ মুভিটা দেখতে হবে। তো এটাই ছিল আমার লেটেস্ট আপডেট। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এবং যারা প্রথমবার আমার এই চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলে এসে এই ভিডিওটা দেখছো, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।